আজকে অনেকদিন পর আবারও চলে গেলাম মুকুন্দনগর ঘাটে। আর কেন বারবার আমি এই একটা জায়গায় ফিরে আসি সেই সব ঘটনা শেয়ার করব। তোমরা কি করে যাবে সেটাও বলবো। চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এই যে দেখো না, দুপুর দুপুর করে রেডি হয়ে নিলাম আর আজকে আমি যাচ্ছি কিন্তু মুকুন্দনগর ঘাটে। এই মুকুন্দনগর ঘাটটা কিন্তু আমাদের পায়রাডাঙ্গায় অবস্থিত। যারা এখানকার বাসিন্দার আশা করি তারা সকলেই জানো। নতুন করে আমার কাউকে আর কিছু বলতে হবে না। যাই হোক, গুটি গুটি পায়ে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর জানো তো, আমার কপালটাই খারাপ, আমি যখনই বাড়ির থেকে বেরাই একটাও টোটো পাই না। অলরেডি প্রায় 10 মিনিটের যদি রাস্তা হয়, সেই রাস্তা আমি 5 মিনিট হেঁটেই ফেলি। হেঁটে ফেলার পরে তারপরে গিয়ে টোটো আসে। আর আমার ব্যাপারটা এতটা পরিমাণ বিরক্ত লাগে যে বলে বোঝানোর মতন না। যাই হোক, বিরক্ত লাগলেও কিছু করার নেই, সবটা মেনে নিয়ে চলতে হবে। আমি অলরেডি অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি, দেন আমি টোটো পেয়েছি। একটা টোটোর থেকে কিন্তু আমাদের এবার নামিয়ে দেওয়া হলো, এবার আমরা রেলগেটটা পার করে নিচ্ছি। যারা মুকুন্দনগর ঘাটে যেতে চাইছো তারা অবশ্যই আমার এই ভিডিওটা সেভ করে রেখো আর দেখো কি করে যাচ্ছি। যাই হোক, এখান থেকে আমার কিন্তু ভাড়া নেবে এক একজন প্রতি 20 টাকা। তোমরা যতজন যাবে সেই অনুযায়ী ভাড়াটা দিয়ে নেবে। তো 20 টাকা করে ভাড়া নিয়েছে। আর এখানে ওঠার পর মানে টোটোতে তো এক একটা মানুষ এক একটা কাজে ওঠে। মানে আমি এই জিনিসটা বুঝি না, মানুষ নিজেদের কাজকর্ম একবারে কমপ্লিট করে কেন টোটোতে ওঠে না? কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু চলাচল করে আর প্রত্যেকটা মানুষের কিন্তু সবসময় বাড়ি যাওয়ার বা অন্যান্য কাজের জন্য তাড়া থাকে। এই যে আমি আমার দিকটা বলছি, আমি যে টোটোতে উঠেছিলাম অলরেডি 5 জন মিলে আমরা টোটোতে উঠেছিলাম। এবার 5 জনের ভাড়াটা তো আমার একার পক্ষে দেওয়া সম্ভব না। আর আমার নিজস্ব কোনো গাড়ি নেই, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে আমি একা একা যেতে পারবো না, আমার টোটোতে করেই যেতে হবে। তো টোটোতে 5টা কাস্টমার ওঠে 5 রকম, কেউ দাঁড়ায় পানের দোকানে, কেউ দাঁড়ায় বিড়ির দোকানে, কেউ দাঁড়ায় মিষ্টি কিনতে। মানে এই কাজগুলো নিজেরা কেন করে ওঠে না টোটোতে? এই জিনিসগুলো যদি নিজেরা করে ওঠে তাহলে কিন্তু আর মানুষের সময়টা নষ্ট হয় না। কিন্তু এই যে এরা সময়ের দামই দেয় না, আজকে এতটা পরিমাণ মাথা গরম হচ্ছিল না, মানে টোটো কাকুকে কিছু বলতেও পারছিলাম না। কারণ তার কাছে সবকটা প্যাসেঞ্জারই কিন্তু সমান। যাই হোক, সবকিছু ভেবেচিন্তে এবার আবারও আমি বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো রাস্তা, মানে মুকুন্দনগরে যারা টোটোতে করে গেছো শুধুমাত্র তারাই জানো, মুকুন্দনগর শিবপুরঘাট যে ঘাটই হোক না কেন, এখানে যেতে গেলে একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে ফিরবে, জানো তো এইরকম লেভেলের কষ্ট হয়। মানে এই জিনিসটা তো আমার সাথে হয়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে কি? যাই হোক, দেখো তোমাদের সাথে বক বক করতে করতে ফাইনালি আমি পৌঁছে গেলাম কিন্তু আমার সেই মেন গন্তব্যস্থলে। আমার এই জায়গাটা এতটা পরিমাণ ভালো লাগে কি বলবো। আর এখন আমি মুকুন্দনগরে আসার পর একটা নতুন জায়গা খুঁজে পেয়েছি। সেই জায়গাটায় ফটো ভিডিও এত পরিমাণ দারুণ আর অ্যাস্থেটিক আসে বলে বোঝানোর মতন না। তারপরে হুট করে চোখে পড়লো এই গাছটা। আমি না বুঝতে পারছি না এটা কি মোসাম্বি লেবু নাকি হচ্ছে যেগুলো ওই বিক্রি হয় না ছোট ছোট বাতাবি লেবু, এটা কি বাতাবি লেবু না মোসাম্বি লেবু না কমলা লেবু, কোনোটাই বুঝতে পারছি না। যাই হোক, আজকের আউটফিটটা কেমন লাগছে জানিও। আর আমি যে ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা কিন্তু আমি কিনেছিলাম সেই দক্ষিণেশ্বরের থেকে। দক্ষিণেশ্বরের থেকে কেনার পরে ব্যাগটার কিন্তু চেনটা অলরেডি কেটে গেছে, আজ থেকে প্রায় 4-5 বছর আগের ব্যাগ, কিন্তু ব্যাগটা কি দারুণ রয়েছে তাই না? তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর এইরকম একটা পরিবেশ জাস্ট একটু দেখো, আর কতটা রিস্ক নিয়ে আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখতে ভুলো না। এখানে স্লিপ কেটে যদি আমি একবার পড়ি তাহলে কিন্তু একবারে পুরো মায়ের ভোগে চলে যাব। তাও আর কি করব, যেহেতু যেতে হবে এরকম একটা সুন্দর লোকেশনে, আমাকে তো কেউ আটকে রাখতে পারবে না। আর এই যে দেখো, স্লিপ কেটে পড়তে পড়তে কিন্তু বেঁচে গেছি। ফাইনালি আমরা নিচের দিকে নেমে গেছি। আর এখানে দাঁড়িয়ে ভিডিও ফটো করলে আমি আগেই বললাম পুরো ফাটাফাটি আসে, পুরো চুমু আসে। যারা আশা করি এই মানে এই লোকেশনে যারা আগে পরে এসেছো, এরকম একটা জায়গা তোমাদের কেউ সিক্রেট দেখাবে না। এটা কিন্তু এই জলের পাম্পটা রয়েছে, এই জলের পাম্পের নিচে আর কি। আর আমার চুলগুলো দেখে বুঝতেই পারছো, এই টোটোতে ওঠার পর আমার ঝাঁকুনিতে চুলের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। যাই হোক, তারপরে এই নৌকাগুলো দেখো, এত কাছ থেকে নৌকা আশা করি তোমরা আগে পরে দেখতে পারবে না। এটা মুকুন্দনগরের এই স্পটটা আসলেই কিন্তু তোমরা দেখতে পারবে। আর জানো তো এইখানটায় কিন্তু মানে এই যে যে জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এই জায়গাটায় কিন্তু তোমরা নৌকা রেন্টেও নিতে পারো। তাই কারা কারা মুকুন্দনগরে আসতে চাইছো ঝটাপট করে একটু কমেন্ট করো তো। Later. আর এদিকে ঘুরে ঘুরে কি বলবো, প্রচন্ড পরিমাণ বৃষ্টির জন্য চারিদিকে কিন্তু প্রচুর জল বেড়ে গেছে। আর এই কচুরিপানার মধ্যে কিন্তু অনেক মাছও থাকে, একটুখানি অন্য কিছুও থাকে। আমি আর মানে নামটা নিচ্ছি না কারণ আমার প্রচন্ড পরিমাণ ভয় লাগে। তো যাই হোক, আমার চুলের কালারটা কিন্তু আগের থেকে অনেকটা গ্লসি হয়ে গেছে আর চুলগুলো কেটে ফেলেছি, সেটা তো দেখে বুঝতেই পারছো। এইরকম একটা লোকেশনে দাঁড়িয়ে ফটো ভিডিও করতে তোমরাই বলো না কার না ভালো লাগবে। বেসিক্যালি আমার তো প্রচন্ড ভালো লাগে, আর আমি যেহেতু ফটো তুলতে ভিডিও করতে প্রচন্ড ভালো
ভালোবাসি, তাই আমার না এইসব জায়গা আরো বেশি পরিমাণ ভাল লাগে। আর আজকের আউটফিটটার সাথে আমার কেন জানি লোকেশনটা এত দারুণ লাগছিল, মানে কেন জানি কম্বিনেশনটা আরো বেশি পরিমাণ ফুটে গেছিল। যাই হোক, শুধু এই একটা জায়গা ঘুরে দেখালে তো হবে না, তোমাদের সাথে আরো অনেক সুন্দর সুন্দর লোকেশন তো আমার শেয়ার করতেই হবে, তাই না? আর আরেকটা কথা, এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ঢাকনা দেওয়া টাইপসের, আমি কখনো উঠিনি, কিন্তু আমার খুব ইচ্ছা একদিন এখানে আসবো, শাড়ি পরে সুন্দর করে ভিডিও করব, সেদিন কিন্তু নৌকাতে আমি ঠিকই উঠবো। আর আমার একদিন বার্থডে সেলিব্রেশন করারও খুব ইচ্ছা ছিল, কিন্তু সেরকম ভাবে আর হয়ে ওঠেনি। কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি চেষ্টা করব একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য আনার, এরকম একটা লোকেশনে একটা দারুণ ভিডিও করার। আমার তো প্রচন্ড পরিমাণ ইচ্ছা রয়েছে, জানি না সেই ইচ্ছাটা কবে সাফল্য হবে, আর সেই ইচ্ছাটার ভিডিওটা তোমাদের সাথে কবে করতে পারবো। যাই হোক, এদিকে দেখো এই দাদা এই সাইড থেকে নৌকাটা সরালো, আর কি দারুণ লাগছে ব্যাকগ্রাউন্ডটা, তাই না? তো চলো, অনেক তো ভাট বকলাম, এবার কিছু খাওয়া যাক, কারণ প্রচন্ড পরিমাণ খিদে পেয়ে গেছে। এখন ভাবছিলাম যে জায়গাটায় দাঁড়িয়ে ফটো ভিডিও করছিলাম, এখানে যদি টুকটাক কিছু খাবার নিয়ে আসতাম তাহলে কিন্তু বেশ ভালোই হতো। গঙ্গার পাড়ে যদি একটু বসার জায়গা থাকতো তাহলে হয়তো জিনিসটা আরো বেশি ভালো হতো, কিন্তু না, এখানটায় বসার জায়গায় কি করে হবে? তোমরা দেখো এরকম পরিমাণ জঙ্গল, মানে ফটো তোলার জন্য আমি রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় চলে যেতে পারি। হ্যাঁ, এটাই আমি, আমার কাছে ফটো তোলা একটা অ্যাট্রাকশন, একটা ভালোবাসার জিনিস। আমার মানে আমাকে যদি কেউ বলে না, তোকে একটা জামা কিনে দেবো, তোকে একটা ভালো খাবার দেবো, তুই কি আর ফটো তুলে দেবো, তুই কি প্রেফার করবি, সেই ক্ষেত্রে আমি বলবো আমি সুন্দর একটা জায়গায় ঘুরতে ফটো তুলতে এই জিনিসটাই বেশি পছন্দ করব। মানে বেসিক্যালি এই জিনিসটা আমার মনে হয়। যাই হোক, চলো এবার তোমাদের সাথে মুকুন্দনগরের মেন যে মানে মেন যে গেটটা, মেন যে ঘাটটা সেটা শেয়ার করবো। তার আগে কিছু খাবার দাবার নিয়ে নিই, কারণ গরমের মধ্যে ফটো তুলে তো অলরেডি কষ্ট হয়েই গেছে, আর যেহেতু এখন তো বর্ষা, মানে শীত গরম বর্ষা সব একসাথে পড়ছে, এই কারণে একটু প্রবলেম হচ্ছে। একটা আইসক্রিম নিয়ে আইসক্রিমটা খেতে খেতে আমি চলে আসলাম গঙ্গার ঘাটে, আর এই ঘাটেই কিন্তু মানে স্নান করে আর কি। আর আমারও খুব ইচ্ছা একদিন এই গঙ্গার ঘাটে আমি স্নান করব, স্নান করে এখানে যেহেতু ভোলে বাবা রয়েছে, মা কালী ঠাকুর রয়েছে, আমি একদিন পুজো দেবো। আর এই সেই মন্দিরটা, আর এই মন্দিরে কিন্তু বিয়েও হয়। কিছুদিন আগে আমার একটা মামা মামির বিয়ে হয়েছে, যদিও তখন আমার একটা সমস্যার জন্য আমি আসতে পারিনি, কিন্তু হ্যাঁ, আমার কিন্তু খুব খুব খুবই দেখার ইচ্ছা মন্দিরের মধ্যে বিয়ে, মানে আমি আগে পরে কখনো মন্দিরে বিয়ে দেখিনি, তাই আমার আলাদা একটা অ্যাট্রাকশন মানে মনের মধ্যে কাজ করে যে মন্দিরের আমি একটা বিয়ে দেখতে চাই। মানে যেটাকে বলে পালিয়ে বিয়ে করা, সেই পালিয়ে বিয়ে করার যে একটা আলাদা লেভেলের অ্যাট্রাকশন, সেটা কিন্তু মানে অন্য কিছুতে কখনো পাওয়া যায় না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সারাদিন কিভাবে কাটালাম, কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর কারা এই ঘাটে আগে পরে এসেছো বা আসতে চাইছো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিয়ে যেও, তাহলে আমার প্রচন্ড পরিমাণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।